এই প্রথম দিনে আমাদের প্রথম কর্মসূচি ছিল। মকর সংক্রান্তি উপলক্ষে আলিপুরদুয়ারে আয়োজিত হলো পিঠে পুলি উৎসব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. স্থানীয় একটি সংগঠনের তরফে দীর্ঘ 6 বছর ধরে আলিপুরদুয়ারে আয়োজিত হয়ে আসছে পিঠে পুলি উৎসব। এই উৎসবে মহিলারা বিভিন্ন ধরনের পিঠে পুলি নিয়ে হাজির হন। কর্মব্যস্ততার যুগে পিঠে পুলি যাতে হারিয়ে না যায় এজন্য প্রতি বছর পিঠে পুলি উৎসব করে আসছেন সংগঠনের সদস্যরা। এদিন পিঠে পুলি প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতাও আয়োজিত হয়। এটার মধ্যে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলোই দুধ, চন্দন কাঠের মতন কালার আসছে, তার জন্য চন্দন কাঠ খেতে খুব সুস্বাদু। নতুন না, এগুলো পুরনোই, অনেক পুরনো হারিয়ে যাওয়া পিঠা এগুলো, মানে এগুলো এখন আর কেউ করে না। জমিদার ছিলেন, তার 2 বউ ছিল। এবার বড় বউকে বলেছে যে আমাকে পিঠা করে দাও। বড় বউ খুব সুস্বাদু করে পিঠা করেছে, করার পরে রেখে দিয়েছে। তো আসার পরে দেবে, ছোট বউ গিয়ে সেটার মধ্যে কালো তিল ছড়িয়ে দিয়েছে। তখন রাজা যখন গিয়েছে রাজাকে খেতে, রাজা খেতে গিয়ে দেখে যে এরকম মানে কিরকম বাজে লাগছে দেখতে, বুঝতে পেরেছে, মানে মনে মনে ভাবছে যে কিছু একটা হয়েছে। তখন উনি খেয়েছে, খেয়ে বলছে বা দারুণ মজার হয়েছে, খুব ভালো। তখন ছোট বউ বলে উঠেছে এই তো আমি ছড়িয়েছিলাম দেখে সুন্দর হয়েছে। তখন থেকে 203-এর ঝগড়া থেকেই মজা। আশা তো রাখছি ভালো হবে। আমার নাম সঞ্চিতা দত্ত, আমার আলিপুরদুয়ার জংশনে শিববাড়ি কোয়ার্টার। আপনারা আপনাদের নিজ পছন্দের সেই পিঠের স্বাদ আস্বাদন করতে আসতে পারে। এই মাঝামাঝি রয়েছে এটা কি আছে কেউ না নিলে না তাহলে ভালো হয়। কেউ একটু পিঠা হাতে দিল না নিচে বসলি তারপরে আপনারা আপনাদের নিজ পছন্দের সেই পিঠের স্বাদ আস্বাদন করতে আসতে পারে। এই মাঝামাঝি রয়েছে এটা কি আছে কেউ না নিলে না তাহলে ভালো হয়। কেউ একটু পিঠা হাতে দিল না ভালো। নিচে বসলি তারপরে